কাঁচকলার কোফতা। আমাদের বাংলাদেশের বাঙালিদের ঘরে কোফতা জাতীয় খাবার এতটা জনপ্রিয় না হলেও কলকাতার বাঙালিদের ঘরে কোফতা জাতীয় খাবারটা কিন্তু খুবই জনপ্রিয়। তার মধ্যে হচ্ছে কাঁচকলার কোফতা। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচকলার কোফতা। এই জন্য আমাদের বাড়িতে হওয়া 3টা কাঁচকলা আমি নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। আর এই দিকটায় আমি কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো বাটা, টক দই, বাদাম বাটা, বেসন, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর কিছু নিয়ে নিয়েছি গুঁড়া মশলা। কাঁচাকলা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ছিলে এটা আমি চামিচ দিয়ে ম্যাশ করে নেব, কারণ এটা খুবই গরম, হাত দিয়ে করতে যাবেন না, হাতে তাপ লাগবে। তো এটা আমি চামচ দিয়ে ম্যাশ করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা মিশিয়ে লবণ, অর্ধেকটা হলুদ, অর্ধেকটা মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো বেসন বাইন্ডিংয়ের জন্য। ভালো করে মাখিয়ে আমি হাতে তেল মাখিয়ে এভাবে গোল গোল করে নিয়েছি। বাকি সবগুলো আমি এভাবে গোল করে নিয়েছি। আর আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে গোল করে নিতে হবে। এই তো হয়ে গিয়েছে গোল। এখন আমি কড়াইতে তেল নিয়ে কোফতাগুলো আমি এক এক করে দিয়ে তেলে ভেজে নিব। উলট পালট করে ভেজে নেব যাতে করে সব দিকটাই ভাজা হয় আর ভেতরটা যেন সেদ্ধ হয়। কম আঁচে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে সব নামিয়ে নিব। আর একটা কাঁচা চামচের সাহায্যে আমি ছিদ্র করে দিব সবগুলো কোফতা যাতে করে ঝোল ভিতরে ঢুকে। আবারও কড়াইতে তেল নিয়ে তেল গরম করে সেখানে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নেব। বেরেস্তা হয়ে গেলে আমি উঠিয়ে একই তেলে গরম মশলার ফোড়ন দেব। ফোড়নে আছে দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, তেজপাতা, লং আর গোলমরিচ। সুঘ্রাণ ভেড়ে আসলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ হালকা ভাজা হলে আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা পরিমাণ মতো। আদা রসুন বাটা দিয়ে ভেজে কিছুক্ষণ এখন আমি দিয়ে দিব ব্লেন্ডারে করা টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ মশলা দিয়ে দিব, যার যার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব যাতে করে কাঁচা গন্ধগুলো সরে যায়। আর এখানে দিয়ে দিব টক দই আর বাদাম বাটা। বাদাম দেওয়া যেহেতু এখানে বাদাম আছে, এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তো অনবরত নেড়ে যেতে হবে। আর মশলা ভালো করে নেড়ে নেড়ে ঢেকে কষিয়ে নিয়ে ঠিক এভাবে তেল ওঠার আগ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব গরম পানি। গরম পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করে আমি কোফতাগুলো দিয়ে দিব এক করে। কোফতা দিয়ে দেওয়া হয়েছে, এখন আমি এখানে ভাজা ধনিয়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে এখন ঢেকে এটা আমি জাল করতে দেব যাতে করে হয়ে যায়। এই তো প্রায় হয়ে গিয়েছে। আর নামানোর আগে আমি কাঁচামরিচ একটু ফেড়ে দিয়ে দিব, বিলাতি ধনিয়া পাতা আর বেরেস্তা দিয়ে সামান্য জাল করে আমি নামিয়ে নিব। এই তো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। আপনারা যেভাবে মন চায় সেভাবে এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে যেভাবে মন চায় সেভাবে পরিবেশন করতে পারবেন। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।